হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের এই ভিডিওতে খুব সহজ পদ্ধতিতে ডাফনিয়া কালচার করা শেখাবো। ডাফনিয়া খুব ইজিলি এবং বাড়িতে তৈরি করা যায়। তো এক্ষেত্রে আগে আমি অলরেডি একটা ডাফনিয়ার কালচারের ভিডিও দেখিয়েছিলাম, সেখানে আপনাদেরকে শিখিয়েছিলাম কিভাবে ডাফনিয়া তৈরি করতে হয়। সেখানে সেই পদ্ধতিটা একটু টাইম কনজিউমিং, মানে ডাফনিয়া তৈরি হয় তো এটা টাইম কনজিউমিং অবশ্যই, কিন্তু সেই পদ্ধতিটা একটু টাইম কনজিউমিং এবং সেখান থেকে যে অ্যামাউন্টটা পাবেন সেই অ্যামাউন্টটাও কিন্তু বেশ কম। তো সেক্ষেত্রে বলবো, এক্ষেত্রে আমি আজকে যে টেকনিকটা আপনাদের শেখাবো, সেখানে ওইখানে যে টেকনিকটা আপনাকে দেখেছিলাম ওই টেকনিকটা থেকেই আপনি করতে পারবেন, বা আপনি যদি নতুন করে করতে চান তাহলেও আপনি করতে পারবেন। তো এক্ষেত্রে আমি আগেই বলে রাখি যে ডাফনিয়া, যারা পরিষ্কার জলে ডাফনিয়া চাষ করতে চান, কালচার করতে চান, তাদেরকে কিন্তু স্টার্টার্স আনতে হবে, অর্থাৎ তাকে নতুন করে ডাফনিয়া ছাড়তে হবে, আদারওয়াইজ ডাফনিয়া কালচার হবে না। কিন্তু যারা নোংরা জল পেয়েছেন, আপনার আশেপাশে যাদের কাছে পুকুর আছে, নর্মাল যে কোনো জায়গায়, নট অনলি পুকুর, যে কোনো জায়গায় আপনার জমা জল পড়ে আছে, সেখান থেকে কিছুটা জল তুলে নিয়ে এসেও যদি আপনি সেখান থেকে স্টার্টার্স হিসাবে ইউজ করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো কাজ করবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন এবার সেটা বলা যাক। এক্ষেত্রে আমি বেস্ট কয়েকটা টেকনিক বলবো এবং একটা টেকনিক প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখাবো। প্রথম টেকনিকগুলো আগে বলি, তারপরে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি, সেটা আমি পরে দেখাচ্ছি। তো প্রথমে টেকনিকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে খোল, অয়েল কেক বা খোল, যেটা আপনারা সকলেই জানেন কোথায় পাওয়া যায়, দোকানে পাওয়া যায়। এগুলো আপনি কিনে আনতে পারেন। একটা বড় জায়গা নেবেন, বড় জায়গার মধ্যে ওই খোলগুলোকে ফেলে দেবেন। খোলগুলো ফেলে দিলেই, গুঁড়ো করে ফেলে দেবেন। গুঁড়ো করে ফেলে দিলেই ওগুলো কিন্তু আস্তে 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 পচতে লাগবে এবং বেশ কিছুদিন পর ওখানে কিন্তু ডাফনিয়া তৈরি হবে। এক্ষেত্রে আগেও বললাম আপনাকে জল কোথা থেকে ইউজ করতে হবে। পরিষ্কার জল ইউজ করবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে তার মধ্যে কোনো না কোনো পুকুর থেকে, যে কোনো জায়গা থেকে জল এনে সেখানে ফেলতে হবে। কারণ আপনি এর আগে হয়তো অনেক জায়গায় ভিডিওতে দেখে থাকবেন যে নর্মালি খোল দিলে সেখানে জল থেকে ডাফনিয়া তৈরি হলো। সেটা কিন্তু যারা মাছ চাষ করে তাদের যে বড় বড় যে চৌবাচ্চাগুলো থাকে, সেখানে অলরেডি কিছু না কিছু অ্যামাউন্টে ডাফনিয়া থাকেই, সেখানে তাদেরকে খাবার দেয়, তাদের গ্রোথটা বেড়ে যায়, সেটা আলাদা জিনিস। আপনার কাছে কিন্তু সেরকম স্টার্টার নেই বা এরকম জায়গা নেই, সেক্ষেত্রে এই জিনিসটা আপনি করবেন, আপনাকে কিছুটা অ্যামাউন্টে ছাড়তে হবে। নেক্সট বলবো, খোল হলো। এবার নেক্সট বলবো আরো কিছু জিনিস আছে। আপনার যে পাট পচা জল হয়, সেই পাট পচা জলকেও দিয়েও আপনি ডাফনিয়া কালচার করতে পারেন এবং তার মধ্যে খাবার হিসেবে আপনি এখানে খোল ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন জিনিস আপনি দিতে পারেন। এক হচ্ছে গোবর দিতে পারেন। গোবর কি কি জিনিস জানেন? গরুর গোবর দিতে পারেন, ঘোড়ার দিতে পারেন, যে কোনো প্রাণীর যে মল হয় দিতে পারেন। ওকে, যেমন ঘোড়া হচ্ছে, গরু আছে, ছাগল আছে, এইসব জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন। এরা নোংরা জিনিসের জায়গায় এবার জন্মায়, তো এইরকম আপনি ইউজ করতে পারেন। এবার যে প্র্যাকটিক্যালি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে আমি দেখাবো আপনাদেরকে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গোবর। এগুলোকে শুকনো গোবর, এগুলোকে ভালো করে পাউডার করতে হবে, পাউডার বা গুঁড়ো করে নিতে হবে, সোজা কথা। এবার এই পাউডারটা, এই গুঁড়োটাকে নিয়ে আমি এই যে এই ট্যাঙ্কটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে স্টিয়ার করবো, নাড়াবো এবং ভালোভাবে মিক্স করে দেবো। স্টিয়ার করার পর ভালোভাবে মিক্স করে দেওয়ার পর ব্যাস, এই যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটার মধ্যে অলরেডি কিছু পরিমাণের ডাফনিয়া আছে, খুব বেশি পরিমাণে নেই, হয়তো এই ট্যাঙ্কটার মধ্যে যা দেখছেন হয়তো 200-250 পিস ডাফনিয়ার মধ্যে পড়ে আছে। এবার কিছুদিন পর এটাকে রেখে দিলেই এর মধ্যে ডাফনিয়া গ্রোথ করতে শুরু করবে, এক্সেস অ্যামাউন্টে ডাফনিয়া গ্রোথ করতে শুরু করবে। এখানে যে পদ্ধতিটা দেখাচ্ছি সেম পদ্ধতি আপনি যদি খোল দিয়ে করেন, এখানে যে গোবরের জায়গাটায় আপনি খোল দেবেন, এখানে যদি আপনি অন্য যে কোনো গোবরের জায়গায় আপনি অন্য যে কোনো যেগুলো অপশনাল বললাম, যেগুলো আপনি ইউজ করতে পারেন, সেগুলো দিতে পারেন। সেগুলো জাস্ট এর জায়গায় এটা রিপ্লেস করে সেই জিনিসটা দেবেন, প্রসেস সেম। ব্যাস কিছুদিন পর আপনি এইরকম অ্যামাউন্টের ডাফনিয়া পেয়ে যাবেন। আশা করছি আপনি এবার বুঝতে পেরেছেন পদ্ধতিটা কি। খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখালাম কিভাবে ডাফনিয়া তৈরি করতে হয়। এছাড়াও এই সকল টেকনিকগুলো ছাড়াও আরো অনেক টেকনিক আছে যেভাবে ডাফনিয়া তৈরি করা যায়, কিন্তু আপনি যেহেতু স্মল স্কেলে তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি ছোট কন্টেনারে করতে পারেন। এবং এই যে প্রসেসটা আপনি যদি লার্জ একটা স্কেলে করতে চান, লার্জ অ্যামাউন্টে করতে চান, সেক্ষেত্রে আপনাকে জাস্ট কন্টেনারটা বড় করতে হবে এবং তার অনুপাতে জিনিসপত্র বেশি দিতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আজ আসছি তাহলে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।